একজন মানুষ যিনি স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্নকেই নাচের ছন্দে রূপ দিয়েছেন বাস্তবে, যার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে সংগ্রাম, সাধনা ও সাফল্যের গল্প। আজ আমরা কথা বলবো সেই শিল্পীর সঙ্গে, যিনি শুধু একজন নৃত্যশিল্পী নন, বরং বহু তরুণের পথপ্রদর্শক। চলুন ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ অতিথিকে। তিররূপ নৃত্যে তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাপে নৃত্যেরও ছায়া। ঠিকই ধরেছেন, নৃত্য এমনই এক শিল্প যেটা আত্মার অব্যক্ত মুক্তির কথা বলে। আমরা আজকে সেই রকমই একজন শিল্পীর সঙ্গে কথা বলবো। আমাদের সাথে আছেন শিল্পী তৃষিতা দেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম তৃষিতা দেব। আচ্ছা, আপনি কতদিন ধরে নাচ শেখাচ্ছেন? আমি 1 বছর হতে চললো প্রফেশনালি নাচ শিখাচ্ছি। কিন্তু আমি আগেও নাচ শিখিয়েছি। তো তখন আমি এত পড়াশোনার চাপ ছিল, তো কোনোদিন ভাবিনি যে আমি নাচ শেখাতে পারবো বা নাচ শেখাবো আর কি প্রফেশনালি। কিন্তু শেখাচ্ছি অনেকদিন আগে থেকে, আর প্রফেশনালি আছে 1 বছর। আচ্ছা, কোন ধরনের নাচে আপনি শেখান? আমি মেনলি শেখাই ভারতনাট্যম। তো এছাড়াও আমরা ক্লাসিক্যাল, বিভিন্ন বলিউড ডান্স, বিভিন্ন ধরনের ডান্স ফর্ম আমি অ্যাপ্লাই করি। আপনি সাধারণত কিরকম ধরনের শিক্ষার্থীদের নাচ শেখাতে পছন্দ করেন? একদম জিরো লেভেল থেকে, নাকি কিছু জানবে তারপর আপনি শেখাতে পছন্দ করেন? না, কিছু জেনে আমার কাছে এলে তো সেটা তো নাচ শেখানো হয় না। তো আমি চাই যে ওরা কিছুটা জানুক। হ্যাঁ, অন্য ম্যাডামের কাছে শিখতে যেতে হয়তো বিভিন্ন কারণে অসুবিধা হচ্ছে, সেজন্য আমার কাছে এরকমও স্টুডেন্ট আসে। কিন্তু আবার বাচ্চা থেকেও যারা কিছুই জানে না তারাও আসে। একদম কোন বয়স থেকে শুরু হয় আপনার শেখানো? আমার বয়স হচ্ছে মিনিমাম 3 বছর। একদম বাচ্চাদের শেখান? একদম বাচ্চা। বড়? আর বড় সবাই শিখতে পারে। আচ্ছা, মায়েরাও শিখতে পারে। আপনি শিক্ষার্থীদের ধাপে ধাপে কিভাবে উন্নতি করান? ধাপে ধাপে যদি দেখি আমি যে ওর এই তালটা হচ্ছে না, তো তাকে আমি সাইডে করে যারা পারছে তালটা, তাদেরটা দেখে নিই। তারপর তাদের আমি বলি একটু রেস্ট নাও। ওদের আবার যারা পারছে না তাদের আবার ডেকে আবার আলাদাভাবে আমাকে শেখাতে হয়, তালিম দিতে হয়। কেউ যদি কোথাও কোনো স্টুডেন্ট তো ভুল করবেই, হ্যাঁ একদম। তো ভুল করলে এবার আপনি তাকে কি মৃদুভাবে তাকে সংশোধন করান, নাকি একটু স্ট্রিক্ট হয়ে? এবার যে স্টুডেন্টকে আমি শেখাতে চাইছি, যার শেখার আগ্রহ আছে, তাদের আমি খুব নরম ভাবেই বোঝাই, হেসে যে এটা ভুল হচ্ছে। তারা একবারেই ধরুন ধরে নিল। কিন্তু নাচের টাইমে যদি ধরুন কেউ ইচ্ছা করে ভুল করছে, তো হাসছে, তারপর নিজের ভুলটা বুঝতে পারছে না, তাহলে আমি একটু কঠোর ভাবেই বলি। কঠোর তো হতেই হবে। হ্যাঁ, কঠোর তো হতেই। আর আপনার যে প্রশিক্ষণের যে কৌশলটা, সেটা কি আপনি ফিটনেসের উপর ভিত্তি করে করেন, নাকি পারফরমেন্সের উপর, নাকি কৌশল শেখান? সবকিছুই মিলিয়ে মিশিয়ে। ফিটনেস তো অবশ্যই নাচেতে লাগে, অবশ্যই, তো ওটা মেন জরুরি। তার উপরে পারফরমেন্স তো যদি ভালো না করে তাহলে চোখে একটা দেখতে খারাপ লাগবে, সে তো অবশ্যই। তো এক্সপ্রেশন সবকিছুই আমাকে শেখাতে হয় ওদের। আচ্ছা, ক্লাসে সাধারণত কতজন শিক্ষার্থী থাকে আপনার কাছে? 13 জন। একটা ক্লাসে 13 জন। আপনি এর থেকেও যদি বেশি হয় তাহলে আপনার কোনো অসুবিধা হবে না ম্যানেজ করতে? না, এবার তালের ক্ষেত্রে সবটাই এক। এবার ধরুন নতুন স্টুডেন্ট ভর্তি হলো, তো তাদের আবার তালগুলো ধরতে হবে প্রথম থেকে। সেক্ষেত্রে তার আবার নতুনদের আমি আলাদাভাবে শেখাই, আর পুরোনো আমার কাছে 13 জনই আছে। তো 13 জনকে আলাদাভাবে সেটা তোলায়, আর আদার্স যারা নতুন ভাবে তোলে শেখে নাচটা, তাদের আলাদা। আপনার ফিস কত নেন আপনি? আমি 100 টাকা ফিস নিই। খুবই কম তো। হ্যাঁ। আর সপ্তাহে কদিন ক্লাস করান? সপ্তাহে 1 দিন। সপ্তাহে 1 দিন করান, 100 টাকা ফিস নেন, খুবই কম নেন। আপনার স্টুডেন্টদের থেকে আপনি কি আশা করেন? তারা কিভাবে নিজেদের গ্রোথটা আপনি কিভাবে দেখতে চান তাদের মধ্যে? আমি চাইছি যে আমি যেটা শেখাচ্ছি তাদের, তো তারা ভালো করে সেটা শিখুক। তো আমি ব্যবস্থাও আছে আমার এখানে পরীক্ষা দেওয়ার, তো সেই সার্টিফিকেটও তারা পায়। তো এই সার্টিফিকেট অনুযায়ী তারা যদি ধাপে ধাপে আর কি এগুতে থাকে, তো বড় হয়ে আমি চাই যে ওরা যেহেতু নাচটা শিখছে, তো তারাও যেন ভবিষ্যতে অন্য কোনো স্কুলে, এখন তো বিভিন্ন প্রাইভেট স্কুলেও টিচার নিচ্ছে, ডান্স টিচার,
আর নিজস্ব একটা ইনস্টিটিউটও খুলতে পারে আর কি। আচ্ছা। তো ওই সার্টিফিকেটের ভিত্তিতেই তারা যে কোনো জায়গায় চাকরিটা পেতে পারে এই নাচের মাধ্যমে। আমি চাইছি যে যখন তারা আমার কাছে নাচ শিখছে তখন এইটাকে ওরা কাজে লাগাক, ওরা ভালো করে শিখুক এবং ভবিষ্যতে ওরাও ডান্স টিচার হোক, তখন আমার থেকেও যেন বড় হয়। আপনার যে আমার লক্ষ্য, যে লক্ষ্যমাত্রা নিয়ে আপনি নাচ শেখাচ্ছেন, তাতে করে আপনার কি মনে হয় যে মানে আপনার টোটাল কৌশলের উপর সমস্ত ছাত্রছাত্রী আপনার জন্য উপযুক্ত, মানে আপনার নাচ শেখানোর জন্য উপযুক্ত সমস্ত সবাই? হ্যাঁ, সবাই উপযুক্ত, সবাই আমাকে প্রচন্ড ভালোবাসে, সম্মান দেয়। আর আমি যখন বলি তোর কোন মানে এই গানটা ভুল হচ্ছে, তো ওরা আমাকে মানে ভুলটা শোনে, কথা শোনে। এবার মাঝে মাঝে তো ছোট কথা মানে অবাধ্য তো হবে, সে তো হবে। তখন একটু বকাও খায়। তো আমার মনে হয় না যে এখানে কেউ অযোগ্য, সবাই উপযুক্ত। আপনার আপনি যে নাচ শেখান, এই নাচের কোনো ড্রেস কোড আছে আপনার, নাকি যে যেমন খুশি আসতে পারে? না, এটা ড্রেস কোড আছে আচ্ছা। আমার। তো মেয়েদের জন্য পিঙ্ক কালারের কুর্তি আর সাদা রঙের লেগিংস আর সাদা ওড়না। আর ছেলেদের জন্য হচ্ছে সাদা পাঞ্জাবি, সাদা পাজামা। আচ্ছা, এটা পরে আপনার কাছে ক্লাসে আসতে হয়? হ্যাঁ, আপনি বাইরেও প্রোগ্রাম করান? হ্যাঁ, আমি বাইরেও প্রোগ্রাম করাই। এখানের বাইরে গেছেন কোথাও? হ্যাঁ, স্টুডেন্ট নিয়ে? হ্যাঁ, স্টুডেন্ট নিয়ে গেছি। আচ্ছা। আপনি সাধারণদের কিভাবে নাচ শেখান? সাধারণদের বলতে মানে আপনি, আপনার কাছে একজন বাচ্চা এলো, তাকে আপনি প্রথম মানে শুরুটা, এবার তাকে তো কোনো কৌশল দিলে সে করতে পারবে না, তো সেখানে আপনি তাকে কিভাবে প্রশিক্ষণ দেবেন প্রথমে? সেখানে আমি তাকে মানে তার মতো করে বুঝতে চাইবো। প্রথম প্রথম যে একদম খুদে মানে বাচ্চা, তো তাকে হাতে ধরে শেখানো হয়। তো তার সাথে বিভিন্ন রকম মানে খেলা, পুতুল এসব দিয়ে। আচ্ছা, মানে খেলার ছলে নাচটা শেখানো। বাবা, এটা তো খুব ভালো। আর আপনার কোনো প্রতিষ্ঠান আছে? হ্যাঁ, আমার প্রতিষ্ঠান আছে, টিউলিপ ডান্স একাডেমি। আচ্ছা, এখানে কতজন ছাত্রছাত্রী আছে আপনার? এখানে এখন টোটাল আছে 13 জন। আচ্ছা। তো আরো আদার্স আছে যাদের কাছে আমি ফিস ছাড়াই আমি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তারা আজকে আসতে পারেনি, একটু ব্যস্ত হয়ে গেছে আর কি বিভিন্ন কাজে। তো এছাড়াও অনেক স্টুডেন্টই আছে আমার, যে যারা ফিস ছাড়াও আমার কাছে নাচ শেখে, তাদের আমি ভালোবেসে নাচ শেখাই। আচ্ছা, মানে নাচটা হচ্ছে আপনার ভালোবাসা। ভালোবাসা। আপনি প্রফেশনালি কি করেন, কিছু করেন নাকি নাচটাই আপনার প্রফেশন? প্রফেশনালি আমি একটা স্কুলের টিচার। আচ্ছা। তো ইংলিশ পড়াই ওখানে। আর এছাড়া আমার নিজস্ব ঋষিকা স্টাডি সেন্টার আছে, যেখানে আমি স্টুডেন্টদের মানে টিচ করি, মানে পড়াই আর কি। আর ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যে কোনো স্কুলেরই এখানে আমার কাছে ভর্তি হয়। তো এখানে পড়াশোনা অল সাবজেক্ট আমি পড়াই 10 অব্দি। আর 11-12 আমার মানে শুধু সংস্কৃত। আচ্ছা, আপনি সংস্কৃতের স্পেশালাইজেশন করেছেন? হ্যাঁ। আপনি যে নাচ শেখান, বাড়িতে তাদের অনুশীলনের জন্য কাজ দেন, নাকি আপনার কাছে শিখে তারপর আবার নেক্সট সপ্তাহে আসছে তখন আবার নেক্সট প্র্যাকটিস করছেন? না, আমি যেগুলো বাড়িতে শেখাই সেগুলোকেই আমি আবার মানে ধরুন ডান্স শেখাচ্ছি, তো এই ডান্সের ভিডিওটা আমার একটা গ্রুপ আছে, তো সেখানে আমি পোস্ট করে দিই, যাতে ওরা বাড়িতেও ওটা প্রতিদিন একবার অন্তত প্র্যাকটিস করতে পারে। তাল শেখাই, তো তালের একটা আলাদা খাতা আছে, ওখানে ওরা তালগুলো লিখে নেয়, যে যে দিনকে আমি তাল করাচ্ছি, তো ওই দিনকে তাল লিখে নেয় ওরা খাতাতে, যাতে বাড়িতেও প্র্যাকটিস করতে পারে। তো একবার যদি আমার কাছে এসেই করে নেয়, তো আবার পরের সপ্তাহে এলে বাকিগুলো কিন্তু সব ভুলে যাবে। হ্যাঁ, সেটা তো, আরো বাচ্চা তো, হ্যাঁ তাদের প্র্যাকটিসের খুব দরকার আছে। হ্যাঁ। আপনার মোটামুটি স্টুডেন্ট 3 বছর থেকে শুরু করে 13 বছর পর্যন্ত আছে বলছেন? হ্যাঁ। তো সবাই মোটামুটি ঠিকঠাক করে আপনার এখনো পর্যন্ত কোনো স্টুডেন্টকে নিয়ে মানে করছে না বা পারছে না, আপনার চাপ হচ্ছে, এরকম কোনো ব্যাপার এখনো হয়? না না না, এরকম ব্যাপার হয়নি। আপনাকে সবাই ভালোবাসে, আপনার স্টুডেন্টদের দেখেই মনে হচ্ছে। তো আমরা কি একটা আপনার যে কোনো স্টুডেন্টের একটা মানে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই দেখতে পারেন। কি দেখবেন বলুন? একটা নাচ দেখি। নাচ।
তো আপনার স্টুডেন্টদের সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আপনার মানে শেখানোর কৌশলটা সত্যিই খুব সুন্দর। এত সুন্দর ওরা পারফর্ম করলো, এত ছোট ছোট বাচ্চা এত সুন্দর করে পারফর্ম করলো যে মানে আমার নিজেরই খুব ভালো লাগলো। আপনার সঙ্গে আবার আমরা নেক্সট টাইম যোগাযোগ করবো, দেখা হবে নিশ্চয়ই। একদম। আজকের মতো তাহলে নমস্কার। ধন্যবাদ।